এই পৃথিবীতে একজনই মহিলা যে আল্লাহর সালাম পেয়েছে এবং জান্নাতে অলরেডি ঘর পেয়েছে জীবিত অবস্থায়। অথচ খাদিজা জীবনে একটা ওয়াক্ত নামাজ পড়েনি, এক ওয়াক্ত নামাজ পড়েনি, একটা রোজা রাখেনি, জীবনে একদিনের জন্য পর্দায় থাকেনি। বলেন, তার পুরা জীবন আমি পড়ে দেখেছি, জীবনে কোনোদিন তিনি পর্দায় ছিলেন না। নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, হজ করলেন না, যাকাতও দেননি, পর্দায়ও নেই। অথচ আল্লাহ সালাম দিয়েছে, জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছে। আমাদের ভাই মুফতি আমির হামজা সাহেব, আমি দেখতেছি 2 বছর ধরে তিনি যে বক্তব্য দিতেছেন, প্রায় সময় এমন শব্দ উচ্চারণ করেন রাসূলের সাথে বেমানান। এমন কি গত এক সপ্তাহ ধরে একটা বক্তব্য বারবার দেখা যাচ্ছে যে আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে তিনি মন্তব্য করেছেন, জীবনেও নামাজ পড়েন নাই। এই যে বক্তব্যগুলো হয়তো আমার এই ভাই আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কিভাবে আল্লাহ ছিলেন, যাকে আল্লাহ সালাম জানিয়েছেন, যার জন্য জান্নাতে ঘর তৈরি করে দিয়েছেন দুনিয়াতে থাকা অবস্থায়, সেই মা উম্মুল মুমিনিন সমস্ত নবীগণের মা, সমস্ত মুমিনগণের মা হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি যারা ছিলেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত স্ত্রী ছিলেন, সব স্ত্রী আপনার আমার মা। যারা ঈমান এনেছি তাদেরকে হাদিসের ভাষায় বলা হয় উম্মুল মুমিনিন, সমস্ত মুমিনগণের মা। আমার মুসলমান বন্ধুগণ, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যে আল্লাহ সালাম দিয়েছেন, জান্নাতে ঘর তৈরি করেছেন, তার যে এত মর্যাদা এই সম্পর্কে আমি নিজেও আগে জানতাম না। কিন্তু আমি 2-3 দিন তার সম্পর্কে গবেষণা করে দেখলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 11 জন বিবি আর তার 11 জন স্ত্রীর মধ্যে অর্থাৎ খাদিজা রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা তিনি এইভাবে বলেছেন, তোমরা হলে আমার সকল স্ত্রী সুখের স্ত্রী, আর খাদিজা হলেন আমার দুঃখের সাথী। ইসলামের সবচেয়ে বিশ্বস্ত স্থান হচ্ছে আমার বিবি খাদিজা। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, এই যে আজকে প্রযুক্তির যুগ, মুসলমান মোবাইল করলে পাইবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তো না, জীবনে রোজা রাখতো না, অথচ আমি বুঝে দেখলাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নামাজের আগে ইন্তেকাল করেছেন, রোজার আগে ইন্তেকাল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সপ্তাহে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। আমার উম্মুল মুমিনিন আমার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি রোজা রাখতেন, খাদিজাতুল কুবরা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের বিধান ফরজ হওয়ার পূর্বে তিনি নামাজ পড়তেন, তার সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তেন। এই যে হাদিসগুলো রাসূল থেকে বর্ণনা এসেছে, আল্লাহ রাসূল বর্ণনা করেছেন, খাদিজা নামাজ পড়েছেন, আমার সাথে রোজা রেখেছেন। এই যে বিষয়গুলো হাদিস, এগুলো তো জানা দরকার। আমাদের এগুলো ঠিক পারে, কিন্তু আমরা সংশোধন করে দিব কোথায়? আলোচনার মাধ্যমে তিনি ভুল করেছেন, তিনি সংশোধন করবেন। আমার মুসলমান বন্ধুগণ, এই জন্যই উলামায়ে কেরাম একজনের যদি ভুল করে আরেকজনের সাথে বক্তব্য দিবে, এটাই তো স্বাভাবিক।